নূরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল। ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে তার জন্মভূমি পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। শুক্রবার ২৯ অগাস্ট রাত 11:30টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরনো কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়বুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহভাইতি আবু নাইম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ বশির রারি ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। আরও পড়ুন, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নেওয়া হয়েছে আইসিইউতে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ আওয়ামী লীগের দোসর হয়ে নুরুল হক নূরের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা বলেন, ২০১৮ সালে নুরুল হক নূরের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারের পতন ঘটে। অথচ আজও নানা বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমনপীড়ন চালাচ্ছে। বক্তারা ৭ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানান। অন্যদিকে নূরের নিজ গ্রাম চর বিশ্বাস ইউনিয়নেও রাতে বিক্ষোভ মিছিল হয়েছে। একইভাবে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নেও পৃথক মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৯ অগাস্ট রাত ১১টায় জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম শিকদার, ছাত্র অধিকার পরিষদে তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক জাবের মাহমুদ, জেলা গণ মশিউর রহমান সাদ্দাম মৃধা সহ অন্যান্য নেতারা। এর আগে রাত ৯টার দিকে রাজধানীতে জাতীয় পার্টির জাপার কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক। নূরকে দেখতে এসে অবরুদ্ধ লাইন আইন উপদেষ্টা। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষের বিষয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইলে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেন জেলা নেতৃবৃন্দ। সাম্প্রতিক সময় সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন অপহৃত ৭ জেলে। ৪৫ মিনিট আগে বাংলাদেশ। সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন অপহৃত ৭ জেলে। হুঁশ ফিরেছে নূরের। ৪৬ মিনিট আগে রাজনীতি। হুঁশ ফিরেছে নূরের। মাহমুদ আব্বাসের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। ৪৮ মিনিট আগে আন্তর্জাতিক। মাহমুদ আব্বাসের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। খোলা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। ৫৩ মিনিট আগে বাংলাদেশ। খোলা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। শনিবার রাজধানীর যে সব এলাকার মার্কেট বন্ধ। ১ ঘণ্টা আগে লাইফস্টাইল। শনিবার রাজধানীর যে সব এলাকার মার্কেট বন্ধ। ত্রিশূলে ২ অটোরিকশার সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত। ১ ঘণ্টা আগে বাংলাদেশ। ত্রিশূলে ২ অটোরিকশার সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত। আরও সময় সংবাদ। নূরের ওপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫। বাংলাদেশ। ৯ মিনিট আগে নূরের ওপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভে ছাত্রদলের হামলা। এতে আহত ৫। ঢাকায় নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। নূরকে দেখতে এসে অবরুদ্ধ আইন উপদেষ্টা। বাংলাদেশ। ৩ ঘণ্টা আগে নূরকে দেখতে এসে অবরুদ্ধ আইন উপদেষ্টা। গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। শুক্রবার ২৯ অগাস্ট রাত ১১:৫০ তিনি হাসপাতালে পৌঁছালে শুরু হয় উত্তেজনা। হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ। ৩ ঘণ্টা আগে হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
বাংলাদেশ 23:09 অগাস্ট 2025। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যৎ সরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। ভোটের জন্য বিএনপি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে আর জনগণও আগ্রহের অপেক্ষায় রয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার 29 অগাস্ট দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যা তিনি মন্তব্য করেন। আমির খসরু বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচন করবে। তখন মানুষ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে মৌলিক চাহিদার কথা বলতে পারবে, পাশাপাশি সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক থাকবে। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছি। জনগণ যদি আমাদের সমর্থন দেয় তাহলে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি যাতে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারি। বিএনপির এই নেতা বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত গোষ্ঠীর হাতে ছিল। আমরা চাই অর্থনীতিকে গণতান্ত্রায়ন করতে। এই জন্য ক্ষুদ্র